নৌকা বাজিদ বুস্তামির নাম শুনছেন বাজিদ বুস্তামি নৌকার মাঝে উঠছেন ফাড়ি দিবা খালি নৌকার উঠছেন মাঝখানো যাওয়ার লগে লগে নৌকার মাঝিয়ে কইছে বাড়া দাও আগে বাড়া দাও বলে মাঝখানো যাওয়ার সাথে বাড়া কেনে হবারও গিয়া বাড়া উসল করবায় কয় না ওখানে বাড়া দিতায় যেন বাড়া দিতায় না নদীত ফলাই মেটান্ডে নৌকার মাঝি খুব বালানি না বড় কঠিন সব মানুষের ডরাইয়া দিলাইছে বাজিদ বুস্তামিরে কইল বাবা বাড়াটা দেও বাবা আমার কাছে বাড়া আছে না নাই বাড়া যদি না দেও আতফাও বান্ধিয়া ও নদীত ফালাই বাজিদ বুস্তামির আত নিয়ে বান্ধিলিছে করে দি কইন বেটা এরকম করছে না তার আগে তো কতবার গেলাম আগে যে বেটা ভাড়ি দিত আমার এই বেটা কই বলে এই বেটা আর আইতো না খেনে বলে এই বেটা আমার বাপ আছিল তোমার তানোর মতো মানুষের ভাড়ি দিয়া দিয়া কিচ্ছু করতে পারছে না যার কারণে এখন আমি নিয়ত করছি একটা টাকাও ছাড় দিতাম না এগুলো সাধারণ না বড় কঠিন খুব কঠিন মানুষ নেই আর বান্দিলিছে পানি চাড়ি দিব বাজিদ বুস্তামিয়ে মালিকের লগে টেলিফোন লাগাইছেন সুবহানাল্লাহ কার কাছে আল্লাহ সামান্য দুনিয়ার কয়টা টেকার লাগিয়ে আটকা পড়ে গেলাম দুয়া খালি শেষ হইতে না হইতেও আল্লাহ কইন বাজিদ একবার নৌকার চতুর্দিকে পানি বায় তাকাও পানি বায় চাইয়া দেখুন খালি স্বর্ণ মুদ্রা আর রূপার মুদ্রা মাছে লইয়া খালি ওলা ঘুরিয়ে আখলে ধরে নি ওখান হইতা নিবি তাকানো হইতা নি আরে বাবা এই দেশের নাস্তিক মুরতাদের দলেরা আল্লাহর ওয়ালিদের কেরামত যখন দেখে আল্লাহ ওয়ালাদের কেরামত দেখার পরে এরা মানতে রাজি হয় না হাঁটি হাঁটি তারা চাঁদে চলে গেছে অথচ চাঁদে চলে যাওয়ার পরেও কোরআনের জ্ঞান তাদের ভিতরে নেই এই জন্য তারা যায় বাংলার জমিনে নাস্তিকতা বিস্তার করত ওই নাস্তিকতা বিস্তার করার জন্য কত পায় তারা নিয়ে মাঠে নামছে এমন চরম মুহূর্তে বাংলার জমিন থেকে বাংলার কওমি সন্তানরা আমাদের আকাবিররা দারুল উলুম দেওবন্দের সন্তানরা এই দেশের তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে নেমে হুঙ্কার ছেড়ে ঘোষণা দিয়েছে আরে ও নাস্তিক মুরতাদের দল যতই চেষ্টা করো বাংলার জমিনে নাস্তিকতা কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কারণ আমরা সবাই হলাম ইমানদার আওয়াজ দিয়ে বলেন আমরা কি আল্লাহ চাইলে সবকিছু পারেন কি পারেন না একটু জোরে কইন না পারেন কি পারেন না এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় তাদের কোনো চিন্তা নাই বাজিদ বুস্তামি নৌকা আটকা পড়ছেন না স্বর্ণমুদ্রা রূপমুদ্রার ভান্ডার দেখাইছেন কথা বলেন ভান্ডার নাবের মাঝি বান চাড়িয়া দুই পাবে জড়াইয়া দরিগের বলে হুজুর আমারে ক্ষমা করে দেন ভুল করেছি জীবনে যতদিন যাইবেন কোনোদিন আর বাড়ার কথা বলবো না আর তো জুড়ে কইন না সুবহানাল্লাহ আসলে ওইসে কিতা গুনাহ করতে করতে আমরা দিল ওলা মরা মরছে এখন এর বম মারলেও আর আল্লাহর নাম বার হয় না কইন না আল্লাহর নাম মুখে দি বার হয় না আর না আল্লাহর নাম লইলে আউলিয়া ওখানে আল্লাহর নাম জন্য কইছেন আল্লাহু আকবার বরগোবিন্দর ৬ তলা ভাঙ্গি গেছে এই বেটার আল্লাহু আকবারের এগুর ৭ তলা ভাঙতে পারলো আপনি আমার আল্লাহু আকবারে ফাটাই গিয়ে লড়ে না বলে হি ইমানে আর ই ইমানে ব্যবধান আছে না নাই আর আল্লাহ এখন আমার যখন হইজিবা তোমার কোনো চিন্তা নাই এক আল্লাহর ওলি বাড়ি আছিল ইয়ামন কন্যা কোন জায়গায়
জুড়ে হইন না আমি পরিচয় দিয়ে আল্লাহওয়ালার পরিচয় আমার বিষয় নানি দেখো আল্লাহওয়ালার পরিচয় বাড়ি কোন জায়গায় আর একটু জুড়ে হইন না ইয়ামন তো আল্লাহর ওলি ইয়ামনের এক জঙ্গল পাহাড়ের ভিতরে থাকতা আল্লাহর ওলি আর ছোট দুইটা বাচ্চা নাবালিক বাচ্চা আর তান বিবি মোট পরিবারের সদস্য কয়জন জুড়ে হইন না 60 জন যে জঙ্গলের ভিতরে থাকেন এই জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক সিংহ হায়না আরো কত ধরনের জানোয়ার হলা চিড়িয়া ভাইয়া খায় মানুষরে কেউ ঢুকলেও একটা উট ঢুকলে এগুলোও মারি ফেলাই দিয়ে উঠরে খাইলায় এখন বুঝকা কত বড় জানোয়ার হলি জঙ্গলার পাহাড়ের ভিতরে থাকে কিন্তু আল্লাহর অলি তান বউ বাচ্চা লইয়া তখন অন্য মানুষ হামাইলে জঙ্গলের ভিতরে মারিলে হিংস্র জানোয়ারে আর তাই আল্লাহর অলিয়ে তান বউ বাচ্চা লইয়া পাহাড়ও তখন এর বাদে হিংস্র জানোয়ার গুলো খাওয়া তো দূরের কথা আরো দিবারাত্রি 24 ঘন্টা পাহারা দেয় খারো আর খারো দে আর একটু জোরে হইন না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আল্লাহ কইন আমার বনি যাও তোমার কোনো ভয় নাই তো আল্লাহর ওলির আমল আছিল 60টা জুড়ে খুবকা কয়টা 60টা সবে খুবকা 60টা এক নম্বর আমল আছিল আমলের কথা কই আর কারণে যে আল্লাহর ওলি হইছেন এমনি হইছেন না আমলের দ্বারা তো আমল করার দরকার আছে না নাই আজকাল তো আর আমল নাই গরর ভিতরে খালি কুকুরতি গরর ভিতরে খালি মায়ের খালি ফসাদ বাবর কথা ভুয়ায় শুনে না ফুয়ার কথা বাপে শুনে না মার কথা মেয়ে শুনে না মেয়ের কথা মায়ে শুনে না খালি বলা মুসিবত খালি আর ইগু পণ্ডিত হিগু পণ্ডিত খালি পণ্ডিতি করে গরর দরজা 9টা পর্যন্ত তালা মারা থাকে কুরআন নাই নমাজ নাই জিকির নাই এই কারণে খালি অশান্তি আর অশান্তি হয় না এটা অশান্তি দূর করতাম নি তা দূর হইতো না নি আগর জমানার সকালবেলা সব গর্তনে বার হইতো কুরআনের আওয়াজ এখন জেলা আগে শহরের মানুষে গেল এইটা ওইটা 8টা পর্যন্ত ঘুমায় এখন দেখা যায় যে গ্রামের এখন পরিবার এগুন 10টা পর্যন্ত ঘুমায় এগুন তো এইগুন আরো ডাট হয়ে গেছে আল্লাহ আমিন নাই তো নাই আর বাচ্চাই তো রে বাবাজিরা ইজাত নষ্ট খরচা মাছ করতে আসি আমরা আই ছেলে মেয়ে এগুলো তো নষ্ট হয়েছে বাপে বড় আশা করিয়া ইউনিভার্সিটি ফাটাইছে কলেজও ফাটাইছে এর কয়েকদিন বাদে এগুলো লাশ হইয়া গড়ায় কই না লাশ হইয়া আর নাইলে সন্ত্রাস হইয়া আর নাই হিরোইন কুড়িয়া আর নাই নেশা কুড়িয়া এর মেয়ে হল তারাও হয়ে গেছে নলা কই না ওইসি এক মেয়ে নেশা খাইছে নাইট ক্লাবও সারা রাইট খাটায় লেই দিয়া দিয়ে বাপে মাথায় তুলছেন মা বাপে আর একদিন মদ খাইয়া গিয়া গলার জবাই করিয়া মাও নাই বাপও নাই তাই এখন জেল খাটে ঐশীর মতো মেয়ে হইয়া কিলা খারাপ হয়েছে এহুদ না সারা 20 ডালি দিছে আমরার মাথা এটা এখন কোন চেংলা চেংলা ফুলাইনি গুণ ভালো হইতানি না কই না এটা ভালো হইতানি এগুলো বালা করতে গেলে ওয়াজ নসিহত আলিম উলামার দরকার আছে না আল্লাহর ওলিগুলোর খান্দাত নেওয়ার দরকার আছে না নাই যদি নেই নিগু ভালো হইব আর নাইলে সারা চুল কাটিয়ে নে উপরে দিয়ে গুড়ার লাগবে গুড়ার লাখান কত গেছা রাখবো রাখছেন না না একটু কথা কই না আপনারা রাখেনি না খেনে রাখে বলে আগর জমানার গুলামগুলোর চুল কাটিয়ে নিয়ে মাথাত রাখতা দেখলে বুঝা যায় তো এগুলো গুলাম তাগরিকা আসলে মালিকর গুলাম আর আমরা এগুলো হইছেন এহুদ না সারা বিজাতি আর নায়ক নায়িকার গুলাম ওগুলো ফলো করিয়া চুল দেখে ইয়াল্লা আর কিতা কইতাম বাবাজিরা ওলা মেদা নষ্ট হয়েছে এরে পয়সা দিকে সিরা ফেল কিনে কইন দেখে দেখছেন না মনে হয় আপনারা আনলাইনে অনেক তালি ওবা এক তালি 14 তালির ফেন্টে গোবিন্দে এগুর মেধা কিলা নষ্ট হয়েছে চিন্তা করুক কই যে গিয়া লামছে তো ইটা বাচ্চান ধরে ইকে বুঝের না এটা হইলে ছোট বাচ্চান বুঝের না এটারে আমরা বুঝানোর দরকার আছে না না এগুন মানুষ হইতো না নি যাক বাবা আমি যাইয়ের গিয়ে আরো পাই গেছি একটা সময় দেব সময় দৌড়ের যে কথা কইতেছিলাম আমি
এক নম্বর কথা কইতেছিলাম আল্লাহর ওলি তখন জঙ্গল আমল কয়টা সবে হইনাতে মাশাআল্লাহ চাইরোটা আমল আমরা করতাম নি আলহামদুলিল্লাহ এখন আমল চারটার মাঝে কিতা জানেননি এক নম্বর আমল হইল আল্লাহর ওলির কোনদিন তাকবীরে উলা ফৌত হয় নাই সুবহানাল্লাহ জোরে কইন না তাকবীরে উলা বুঝুননি আজান দেওয়ার লগে লগে ঠিক সময় জমাতো খাড়া হইয়া নামাজ পড়ার নাম তাকবীরে উলা তাকবীরে উলা ফৌত হয় না আল্লাহর ওলির পাহাড়ও আজান দেন পাহাড়ও নামাজ পড়েন দুই নম্বর আমল আছিল আল্লাহর ওলিয়ে কোনদিন হারাম খাইছেন না কিতা খাইছেন না কইন না আমরাও তো হারাম খাই না কিতা কই মাতন না দেখি হ্যাঁ আমরাও হারাম খাইনি না খাই না আর কথা মনে হয়ে গেছে কইলে এর একদিন এক বেটা আমার এই প্রশ্ন করে আমি সিলেট যে মসজিদের জুম্মার নামাজ পড়াই আপনারা 30 বছর হয়ে গেছে এক মসজিদের জুম্মা পড়াই 30 বছর চলের তো একদিন আমার আইয়া কয় হুজুর আচ্ছা আমরা কিমান গুনাহ করলাম আমরা কিমান দোষ করিলাই আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন মানুষের তো 2-4 কথা দাওয়াত দেন তো হুজুর আমরার দোয়া কিমান কবুল হইল না আপনার দোয়া কবুল হয় না কেন হইন না তার কথার যুক্তি আছে না নাই কিছু কথার যুক্তি আছে না না এর আরো কথা আছে না সব জিনিস কিন্তু আপনি আবার কুরআন হাদিস দিয়ে আপনি উত্তর দিতে পারতেন না কিছু আকলও খাটানি লাগে মাতইন না কেন আপনার কিছু আকল খাটানি লাগে না নি আকলে কত জিনিস আগুয়া দে বাদশা হারুন রশিদের নাম শুনছেন নি ওলা চেয়ারও বই রুছেন একদিন মাদ্রাসার ছাত্র গুজার রাস্তা বাইরে আটি বাদশাহ ডাক দেবে কোন মাদ্রাসা পড়োস ওই সরিয়ার অমুক মাদ্রাসা থুড়ি অমুক মাদ্রাসা পড়োস খসাই ও ফুলকির মাঝে হয় বালকি বানি হইব খোকাছে ভারবানি আপনারা কইতা সে কইতা আর বানি হে উঠিয়া কয় তালবা কয় ওটা প্রশ্ন হইল নি খে না পারে সুবহানাল্লাহ হইতা না কয় খে না পারে বাদশাহ ধরিয়ে আনছে বেয়াদ্দ বাদশার লগে বেয়াদ্দবি ওটা উস্তাদের লগে পড়াইনি আজ প্রশ্নের জবাব দিয়ে দেওয়া লাগবো আর না দিতে পারতাই না হে কইলাম তো আপনারে ডাট কোনো প্রশ্ন করো ওটা প্রশ্ন হইল নি ওটার উত্তর দিতে আবার কিতাব সভা লাগবো নি কইতে খো বাহর বেটা দেখি খো কয় যাহাব না ফুরকির লাখান বালতি হইলে 1 বালতি ফুরকির আধা বালতি হইলে 2 বালতি হইছেন উত্তর কইন না উত্তর হইছেন না ইলা বহুত জিনিস আছে মানুষ আকল দিয়া দিলা আমি যে কথা কইছিলাম হৌ বেটা এজন্য প্রশ্ন করছিল যে হুজুর আমরা কিমান হারাম খাই না আমরা কিমান হারাম খাইলাই আপনারাও তো 5 ওয়াক্ত নামাজ পড়ুন মসজিদে তাকইন আল্লাহ আমিন করুন তা আপনারা দোয়া কবুল হয় না কেন ইলা প্রশ্নের যুক্তি আছে না নাই কইন না একটু মাতইন না আপনারা যুক্তি আছে না নাই যুক্তি আছে এখন আমিও কইলাম আর কিতাব উঠাবার দরকার নাই মন্তনে একটা দিলাই কিতাব উত্তর দিছি জানেননি কইলাম রে বাবা আমরা রে ওই যে মসজিদে তুমি তাই আমরা রে সব বার্তনে টিফিন বড়ি বড়ি খানি দেও ও আজান তো গেলে মানুষে দেন ওই এর মাঝে আখটা কোনো গিয়ে হারাম ঢুকাই দেয় সুদর তারবার ঢুকাই দেয় রান খাওয়াই তো করে সুদর টাকা দিয়ে নিয়ে রান খাওয়ায় ও আমরা দোয়া খাই এখন তোমরা দিলা আমরা বলা ইলা হয় না হয় না তো আল্লাহর ওলিয়ে জীবনে কোনোদিন হারাম খাইছেন না জীবনে কোনোদিন হারাম খাইছেন না এটা আছিল আল্লাহর ওলির 2 নম্বর আমল 3 নম্বর আমল আছিল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হইছে না কোন নামাজ জোরে কইন না 4 নম্বরে আল্লাহর ওলিয়ে কইন আমি বাড়তি একটা আমল করতাম কিতা বাড়তি আমল বলে ওলা আল্লাহর কোরআন নে বার করতা রাইত হইলে বার করিয়া কইতা হাজা কালামু রব্বি এটা আমার রবর কালাম এটা আমার রবর কথা হোকে সুবহানাল্লাহ আমল কয়টা আছিল জোরে কইন না ও আল্লাহর ওলি একদিন ঘুমাইছিল রাত ঘুমাইছিল পাহাড়ের ভিতরে এই ঘটনাটা তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে আনছেন এই আল্লাহর ওলির নাম আছিল হযরতে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি নাম কিতা সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত অবস্থায় সে ডাক দি কইলা ও আল্লাহর ওলি তুমি তোমার মাবুদর মুলাকাতর লাগি রেডি হই যাও
খার মুলাকাতর লাগে জোরে কই না যেমনে দেখছেন থরথর করে কাফিয়া গুম ভাঙ্গি গেছে তো আল্লাহর অলি হলোর স্বপ্ন এরা যদি স্বপ্নে দেখিলায় এরার স্বপ্নটা ডাইরেক্ট পুরো হয়ে যায় এই আপনার আমার স্বপ্ন নাই এরা যেটা দেখে এটা রাইট হয়ে যায় আল্লাহ বলে চিৎকার দিয়ে বলেন ও বিবি বিবিরে পাশের রুমে বিবি যখন ছিলেন আল্লাহর ওলি ডাক দিয়া বিবিরে নিয়ে আসলেন বিবি গো তুমি এদিকে আসো আল্লাহর ওলির বিবি দৌড় দিয়ে আসে আর বলে ও গো স্বামী কি হয়েছে গো আল্লাহর ওলি ও গো আল্লাহর ওলি এমন ভাবে আপাচ্ছেন কেন কি হয়েছে আপনার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বিবিরে ও বিবি আমি এখন যে স্বপ্ন দেখেছি রে বিবি আমার মনে হয় রে বিবি আমি আজকে ফজরের নামাজটাও পড়তে পারবো না ফজরের নামাজের আগেই আমার মালিকের সাক্ষাতের জন্য রেডি হইতে হবে এই জন্য আমার বাবা ফিরে আমার মোল্লা সুমাইনুসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলে যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা আরে আমার বাবাজিরা হে আমার বিয়ানীবাজার চরিয়া এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাই বোনেরা আল্লাহর ওলির বিবি ছিলেন নেক বিবি পাশে গিয়া ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই আপনি টেনশন করিয়েন না আল্লাহ বলি গো আমি একটু তেল নিয়ে আপনার মাথায় তেল মালিশ করব আপনার পায়ে একটু তেল মালিশ করব আপনি যে স্বপ্ন দেখেছেন আমার মনে হয় এটা ভিন্ন কোনো স্বপ্ন হবে আল্লাহর ওলির বিবি নেক বিবি না বদ বিবি জোরে কই না নেক বিবি না বদ বিবি নেক বিবি চাই না বদ বিবি চাই জোরে কই না আমরা সমাজও আছে নেক বিবি যদি হয় স্বামী যখন সারা রাত কষ্ট করিয়া গরো যায় নেক বিবিয়ে অজুর পানি দে নেক বিবিয়ে খাবার দে সবগুলা দে আর বদ বিবি যদি থাকে একটু দেরি করে গিয়ে দরজার টুকা মারলে গর্তনে হয় কোন বেটির গর্তনে আইরে হয় না এটা গোটের মিনা গোটে না যে তার গোটে ও তার ওঠে যে তার গোটে ও তার ওঠে ইলা হয় না হয় না তবে একটা জিনিস আছে দুনিয়াত একটা পুরুষ যত খারাপ হয় না কেন বিয়ার সময় একটা ধার্মিক মেয়ে খুঁজে হয় না চায় না একটা মেয়ে যত খারাপ হয় না কেন বিয়ার সময় ধার্মিক একটু স্বামী খুঁজে যার কারণে নেক বিবির দরকার আছে না নাই জুড়ে হয় না যার ঘর নেক বিবি আছে তার ঘর শান্তি আছে আল্লাহর ওলির ঘর কিচ্ছু নাই আছে শুধু নেক বিবি আল্লাহর ওলির পাহাড়ও বড় শান্তি সুবহানাল্লাহ নেক বিবি আছে শান্তি আল্লাহ কি আমার নবীজির স্ত্রী হলো কইতা উম্মাহাতুল মুমিনিন আমরার আম্মা হলো কইতা রাসূলের ঘর কিচ্ছু নাই কিন্তু রাসূলের ঘর আছে শান্তি জোরে কই না সুবহানাল্লাহ আপনার আমার ঘর কোনটার অভাব নাই খালি অশান্তি কই না খালি অশান্তি শান্তি খুঁজিয়ে পাওয়া যায় না আল্লাহর ওলির বিবিয়ে মাথা টিফরা ফাও টিফরার কইরা একটু ঘুমাকা আরাম করুকা আইস তাহাজ্জুদ কিবার নাও বললা একটু আরাম করুকা আমার মনে হয় যে স্বপ্ন দেখছো এটা অন্য কোন ভিন্ন কোন স্বপ্ন হইতে পারে আল্লাহর ওলি কইনো বিবি এই স্বপ্ন ভিন্ন স্বপ্ন নাই আমি যেটা কইছি এইটাই ফজরের আগেই মনে হয় বন্ধুর মুলাকাতে আমি শরীক হইছি মুগিয়া আল্লাহ ওলি কইতেছেন
বিবিএম মাথা টিপছেন আখতা বিবির মাথা তাইছে হারি যদি স্বামী এই জঙ্গলার ভিতরে এই মারা যায়, সত্যিও মারা যায়, তাহলে আমি মহিলা মানুষ, ছোট ছোট দুইটা বাচ্চা এন জানাজা খে করবো আর তান্ডে খবর খে কুদবো আর ফানি খে আমি কিবা গোসল করাই নিলাম, খাফন ফরাই নিলাম, জানাজাও তো আমি ফরাইতাম পারতাম না মহিলা মানুষে, খবরও তো কুদা আমার পক্ষে সম্ভব নয়, বাস কাটা সম্ভব নয়, তখন কি তৈব? দেখলাম আল্লাহর বিবির চিন্তাধারা কররা কোনটা? আমরার বউ তো হইল না তুমি মরি যাবাই গে বাচ্চা এগুন খানো তৈয়া যাই না হই না ওরা না আমি আর আল্লাহর ওলির বিবির চিন্তা কররা খাবন দাবন কেমনে করতা। এবার আপনি বলেন আল্লাহর ওলি সত্যি যদি ওই জঙ্গলের ভিতরে আপনি মারা যান, আমার আল্লাহর ইচ্ছা হইয়া যায়, তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলি গো, আমি সন্তুষ্ট থাকব মালিকের উপরে, তবে একটা কথা আল্লাহর ওলি, ও গো আল্লাহর ওলি, ওই জঙ্গলের ভিতরে যদি আপনি মারা যান, আপনি মারা গেলে আমি তো মহিলা মানুষ, আমি তো জানাজা দিতে পারবো না, আমি তো খবর খনন করতে পারবো না, ও গো আল্লাহর ওলি, আমি তো বাস কাটতে পারবো না, যদি গোসলের প্রয়োজন হয় আমি আপনারে গোসল দিতে পারবো, ও গো আল্লাহর ওলি, আমি আপনারে, আমার একটা পুরাতন জামা আছে, আপনার একটা জামা আছে, ওই দুইটা কাপড় দিয়া ও গো আল্লাহর ওলি আমি আপনার খাফনের ব্যবস্থাও করতে পারবো, কিন্তু আল্লাহর ওলি গো জানাজার কবর খনন করা তো আমার পক্ষে সম্ভব না, তখন আমি কি করব আপনি আমারে বলে দেন। নাই সুবহানাল্লাহ, আর একটু জুড়ে কইন না সুবহানাল্লাহ, এইভাবে কইবা ইমানদারের সুবহানাল্লাহ আসতে না জুড়ে জুড়ে কইন না, ইমানদারের সুবহানাল্লাহ হবে বাড়ি। এই সুবহানাল্লাহর কারণে ইমানদাররা একমাত্র আল্লাহরে আল্লাহ বলার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, রাশিয়ার মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, বার্মার মুসলমান নির্যাতিত, গুজরাটের মুসলমান নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। এবার তারা টার্গেট করেছে বাংলাদেশের উপর, চাই বাংলাদেশ থেকে আমাদের দিন কেড়ে নিবে, আমাদের ইমান কেড়ে নিবে, আমাদের ইসলাম কেড়ে নিবে। এই জন্য ওই বাংলার জমিন থেকে শাহজালালের সৈনিকরা, শাহজালালের উত্তরসূরিরা ঘোষণা দিয়ে থাকে, আরে ও নাস্তিক মুরতাদ বেঈমানের দলেরা, তোমরা যতই চেষ্টা করো, এটা হলো বাংলার জমিন, এই বাংলার জমিনের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে শরীফ শরীফের গল্প বানাইতেছ, আমার কচি কচি সন্তানগুলোকে আজকে সমকামী শিক্ষা দিতে তো, ছেলে থেকে মেয়ে বানাইতেছ, মেয়ে থেকে ছেলে বানাইতেছ। এই বাংলার তৌহিদি জনতা যতক্ষণ বাংলার জমিনে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সব কালচার, এই সব আইন বাংলার জমিনে কখনো ওই ইমানদাররা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা সবাই হলাম ইমানদার, জোরে বলেন আমরা কি? আর একটু জোরে বলেন আমরা কি? ইমানদার কখনো পিছপা হয় না, ইমানদার সর্বদা সামনের দিকে অগ্রসর হয়। ওই ইমানদাররা এখন না, অতীত যুগ থেকে তারা দেখা গেছে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই ভারতের মধ্যে প্রবেশ করেছিল আমাদের ইমান নেওয়ার জন্য, যখন ঘোষণা দিয়েছিল ইসলাম মিটাইয়ে দিবে, তখন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এমন চরম মুহূর্তে ওই আমাদের আখাবীর, আমাদের সরে তাজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রুল কণ্ঠে বলেছিলেন, আরে ও ভারতবাসী, ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হও, অস্ত্র হাতে নাও, ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হবে। ওই ব্রিটিশদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়ে দিতে হবে, কারণ ওই ব্রিটিশরা ইসলামের উপরে তো নির্যাতন করেছিল। আমরা তা এখনো বলি নাই, তখনকার যুগে 14,000 উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। ভারতের খায়বর থেকে চাঁদনীর চক পর্যন্ত
কোনো একটা বৃক্ষ গাছ বাকি ছিল না, প্রতিটা গাছের ডালে ডালে উলামায়ে কেরামের লাশ ঝুলতেছিল। আরে বাবা, দুঃখ রাখার জায়গা নাই। তখনকার যুগে 200 মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল। তখনকার যুগে ওই ভারত উপমহাদেশের মধ্যে 1000 মসজিদ ছিল, মসজিদগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। এটাও শেষ নয়, তখন কোরআনের, আল্লাহর কোরআনের লক্ষ লক্ষ কপিগুলো ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশরা আগুন দিয়ে পুড়িয়েছিল। এমন চরম মুহূর্তে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ঘোষণা দিয়েছিলেন, ও ইমানদাররা, অস্ত্র হাতে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করো। যখন এই পায়তারানিয়া আল্লাহর ওলি যখন ঘোষণা দিয়েছিলেন, যখন মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া রাজপথে নেমেছিল, তখন ব্রিটিশরা পালাইবার কোনো রাস্তা খুঁজে পায় নাই। তাই আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে আল্লাহ বলে, যারা আমি আল্লাহর বন্ধু হয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা, জুড়ে বলেন, ভয়ও নাই, চিন্তাও। এবার বিবি লক্ষ্মী বলেন, বাবা আল্লাহ বলেন, ওই জঙ্গলের ভিতরে যদি আপনি মারা যান তাহলে মানুষগুলো তো আসবে না। আমি মহিলা মানুষ, আপনার কাফন দাফনের ব্যবস্থাও করতে পারবো না। আল্লাহর ওলি গো, তখন আমি কি করব? আরে আমার বাবা ছেড়ে আমার ভাইয়েরা, চরিয়া এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাইয়েরা, যিনি আল্লাহর বন্ধু হয়, আমার আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার বন্ধু যখন হয়ে যাইবে, সব ব্যবস্থা তোমার আমি আল্লাহর গায়বী থেকে আমি আল্লাহ করতে পারি। ডাক দিয়ে বলেন, ও বিবি, এই বিষয় নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। বিবি গো, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই। বিবি গো, আমি প্রতি জুমাবারে কয়েক মাইল হেঁটে যে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করি, ওই মসজিদে সকালবেলা আমার ছোট্ট 2টা ছেলেরে তুমি পাঠাইয়া দিবেন ইমাম সাহেব হুজুরের কাছে। তারা জমি গিয়ে বলবে, হুজুর, গত রাত্রে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার মনে হয় ইমাম সাহেব হুজুর যখন শুনবেন, তখন ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে নিয়ে আমার কাফন দাফন এবং জানাজার ব্যবস্থা করিয়া দিবেন। আরে আমার বাবা ছেড়ে আমার ভাইয়েরা, এমনই মুহূর্তের মধ্যে আল্লাহ ওলির বিবি ডাকতে বলেন, ও আল্লাহর ওলি, বুঝলাম ইমাম সাহেব হুজুরের কাছে যাইবেন, কিন্তু ওই জঙ্গলের ভিতরে বাঘভাল্লুক হিংস্র জানোয়ারগুলো বসবাস করে। ওই জঙ্গলের ভিতরে দিনের বেলাও কোনো লোক এই জঙ্গলের ভিতরে ঢুকে না। ওই হিংস্র জানোয়ারে যখন পায়, চিড়ে পায়ে খেয়ে ফেলে। ওগো স্বামী, যদি ওই এলাকার মুসল্লিরা জানাজার নামাজে আসে না, ইমাম সাহেব হুজুর যদি আমার জানাজার ইমামতি করতে আসে না, তাহলে আপনার জানাজার ইমামতি করতে যদি ইমাম সাহেব হুজুর আসে না, তখন আমি মহিলা মানুষ কিভাবে আপনার দাফন কাফন করব, কি হবে? আরে আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ বলে লাগতে বলেন, বিবি গো, আরে ও বিবি, বিবি গো, টেনশন নিও না, টেনশন নিও না। বিবি গো, তুমি আমার ছোট্ট 2টা সন্তানের 2 হাতে ধরবে, আর গভীর রজনীতে ওই উঁচু পাহাড়ের উপরে গিয়ে উঠবে, আর আকাশের মালিকের দিকে তাকাইয়া একটা ডাক দিবে। কাকে ডাক দিবেন?
জোরে কন্যাম সবাই একটু জোরে কন্যা হইতেছে না এত মানুষ ওই যে আগে কইছি বোম মারলেও আল্লাহর নাম হয় না এটা অটো করা লাগবে সবাই বলেন সবকিছুর মালিক কে মানুষ আন্দাজে আওয়াজ যখন হয় নাই সবকিছুর মালিক কে মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন একটু বুঝা গেছে আলহামদুলিল্লাহ আসলে তো খুশি লাগে কারণ প্রথমে তো মানুষ অল্প আসলা এখন যে সারা মাঠ ভরপুর হয়ে গেছে দেখতে বড় ভালো লাগে খুশি লাগে তাই আরো কয়েক মিনিট আছি আরো 10-15 মিনিট আপনারা আছেন তো আরো 10-15 মিনিট করি যাই আলহামদুলিল্লাহ নামাজ তো আবার বক্তাও তো আইরা এটা সিরিয়াল আছে তো আলহামদুলিল্লাহ যাই হোক এক পাটে পাটে হইব না আসি তো আমরা ইনশাল্লাহ সব এখন আল্লাহর অলির জানাজার লাগে বিবিরে আল্লাহর অলি এখন গভীর রাত আমার বাচ্চেন তোরে 2 হাত ধরিয়া গিয়ে পাহাড়ে উঠিও কোন জায়গায় আর একটু জুড়ে এখন না কোন জায়গায় উঠতাম পাহাড় এখন দেখো কা বাবা আল্লাহর কুদরত ওই যে আল্লাহ কই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আর তো জুড়ে কই না আল্লাহু আকবার তাহলে বাবা জিরা আল্লাহর ওলি এখন কিছুক্ষণ পরে দেখা যায় ঠিকই দুনিয়াতে বিদায় লইয়া গেছেন আল্লাহর ওলির স্বপ্ন এটা ফুরে হয়েছে না ব্যর্থ গেছে খোকা তো সবে খোকা এখন মহিলা মানুষ খরবাকিটা ঘটনা লম্বা আমি খুব কুনাকুনি হইয়ার আখটা যখন আইছে আমার লগে লগে হুজুরে কইরা আপনি আউলিয়ার পরিচয় সম্পর্কে ওয়াজ করা লাগবে ইয়া আল্লাহ তার করিলাই তো এই কারণে যখন উঠাই দিছি এগুলো সাইড লাগাইতাম না সাইড লাগাই দিব ইনশাল্লাহ কুনাকুনি হয়ে যাব এখন করছেন কিতা সকালবেলা বিবিয়ে বাচ্চান ধরে ফাটাইছেন যাও দেখি ইমাম সাহেব হুজুরের কাছে ছোট মানুষ তো আটতে 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 দয় বাচ্চা গেছেন জুয়ো রক্ত মসজিদ কতখান দূরই মসজিদ চিন্তা করেন না যেমনি গেছেন কেন যাওয়ার লগে লগে গিয়া কইছেন ইমাম সাহেব কইলা রে ও বাবা হল এখন বাজে 2টা আর মুসল্লি হলে ডাকমু আর হলতা দোলা করমু যাইতে যাইতে সন্ধ্যা আর সন্ধ্যা হয়ে গেলে একটা মুসল্লি জঙ্গলের ভিতরে গিয়ে আর জানোর মায়ার সবরু অলি হয়ে যায় থাকি তৈল তোমার জনজা ফরাত গিয়ে আমার জান খেলতাম ওলা জানে কারবার এখন খুঁজছে কিনা ইমাম সাহেব কইলা বাবা যাও গিয়া রাইট খানটা ওলা তাকো আর আমি এখন তো নেই ইয়া রাইট কোন ভিতরে সবটা রেডি করিয়া সবটা লইয়া রেডি করিয়া লইয়া আমি সব কিছু লইয়া রেডি করিয়া আর কালকে যাইব কালকে গিয়া দিনে দিনে গিয়া দাফন করিয়া আমি আইব এখন করছেন কিতা বাবাজিরা এমন সময় এখন বাচ্চান আবার বাড়ি ফিরিয়া গেছেন সন্ধ্যা হয়ে গেছে কি যেমনি সন্ধ্যা হয়ে গেছে কি সন্ধ্যা হওয়ার লগে লগে মায়ের জেকেইলা কিতা ইমাম সাহেব আইসুন নানি বলে মা গো ইমাম সাহেব হুজুর আইতা চাইছিলা মুসল্লি হল আইতা না রাইটটা আমরা ভাড়া দিতাম আর খালকে ফজরের নামাজ পড়িয়াও হুজুরের সবটা লইয়া আইবা আইয়া ব্যবস্থা করিয়া দিয়া যাইবা মায়ের কইলাতে যাও বাবার খান থাকবো আর আমি অন্য কোটাত বইয়া আল্লাহর কুরআন পড়ি হোক সুবহানাল্লাহ গভীর রাত যেমনি হইছে 2 বাচ্চার 2 আত দর্শন দরিয়েও মায় গিয়া পাহাড় উপরে উঠছেন উঠিয়া মালিকরে একটা ডাক আরম্ভ করছেন খারে ডাকরা पहाड़ के पर्वत बनावल्ला पर्वत के पहाड़ फकीर के आमिर बनाव आमिर के लासार डाकाइत के दरवेश बनावे तुम्हारी दान मरार आगे तुम्हार पागल जदि हईताम आगे जदि जानताम आमी एसकेर तो जाला जीवन खाटाइया दिताम नीरब निराला बोलेन मारहाबा अरे आमार बाबाजिरा आमार भाइयेराम एमनी मुहूर्तेर मध्य आल्लाहर ओलिर बिबी दुई सन्तानेर दुई हाथे धरे उঁচু পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে উঠে আকাশের মালিককে একটা ডাক দিলেন। একদিকে ওই মা দুই সন্তানের দুই হাতে ধরে আমার আল্লাহকে ডাকতেছে, অপরদিকে
আরে আমার বাবাজিরা, ইরাকের মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম জুনাইদ বাগদাদি, উনার কাছে দুইজন ফেরেশতা মানুষের সুরতে গিয়ে বলতেছে, ও জুনাইদ বাগদাদি, এই মুহূর্তে রাতের ভিতরে ইয়ামনের ওই জঙ্গলের ভিতরে যাও, সুলতান ইবনে আদিলের জানাজার নামাজটা করে পড়ে দাও, কাফন দাফনের ব্যবস্থা রাতের ভিতরে যেন হয়। আল্লাহর ওলি ডাকতে বলেন, কারা আপনারা, কারা? আমি এত দূর থেকে কেমনে যাব? লোকগুলো বলে, আমরা মানুষ নাম, আমরা আল্লাহর বাহক। চক্ষু বন্ধ করে বসেন, চক্ষু বন্ধ করে বসলেন। ফেরেশতারা ওই পাহাড় থেকে মাটি নিয়ে চতুর্দিকে ছিটাইয়া দিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তাকাইয়া দেখেন তিনি ইয়ামনের জঙ্গলে পৌঁছে গেছেন। আরে আমার বাবাজি, এটা আউলিয়াদের কেরামত, আউলিয়াদের কেরামত ছিল এটাই। এমনই ভাবে যখন আল্লাহর ওলি ঢুকলেন, তার সহচর 12 জন সাথী ছিল, ওদেরকে বলে দিলেন, মাথার পাগড়িগুলো খুলো, কাফন বানাও। মাথার পাগড়ি খুলে কাফন বানানো হলো। কাফন বানানোর পরে সবগুলো ঠিকঠাক, এখন জানাজা পড়াইবেন। জুনাইদ বাগদাদি যখন সামনে গেলেন, এমন সময় পিছন থেকে একজন সুন্দর চেহারাওয়ালা বড় পাগড়িওয়ালা লোক এসে বলতেছে, জুনাইদ তুমি পিছনে যাও, আমি সুলতানের জানাজা পড়াইব। জুনাইদ বাগদাদি পায়ে পিছনে চলিয়া গেলেন। আল্লাহর ওলি এত বড় বড় তাকবীর দিয়ে জানাজার ইমামতি করলেন। যখন জানাজার ইমামতি শেষ হইল, বাবা একটা কথা রয়ে গেছে, ইমামতির আগে তিনি একটা ব্যাগের মাঝে 3খানা কাপড় দিয়ে বলেন, জুনাইদ তোমাদের পাগড়িগুলো খুলেও, আর এই জান্নাতি কাফন দিয়ে আমার সুলতানের জন্য কাফন পরানো হয়। এত জোরে জোরে তাকবীর দেওয়ার পরে এমন ভাবে জুনাইদ বাগদাদি কাপড়ের স্তনের মধ্যে ধরলেন। হুজুর, মাত্র 12-13 জন মানুষ, এখানে এত জোরে জোরে আপনি কেন তাকবীর দিলেন? এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি জোরে জোরে তাকবীর দিলাম এই জন্য, তুমি দেখতেছো 12-13 জন, আমি দেখি গোটা পাহাড় আল্লাহর রহমতের ফেরেশতারা ভরে গেছে। আল্লাহর ওলি কে, আপনি একটু পরিচয় দিয়ে যাও। তিনি ডাক দিয়ে বলেন, আমি আর কেউ না রে ও জুনাইদ, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহর আদেশে আমি আসছি। ব্যাগের ভিতরে কিছু টাকা দিয়ে বলেন, এগুলো ওই সন্তানদেরকে দিয়ে বলো, এক একটা দিনার যদি ভাঙ্গায় তাদের কয়েক বছর চলে যাইব। ব্যাগের নিচে যেন হাত না দিয়া এইভাবে যদি খরচ করে, কোনোদিন তারা গরিব হবে না। তাই আমার বাবাজিরা, আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। তবে শর্ত হলো 2টা। শর্ত কয়টা? জোরে হন না, কয়টা? 2টা শর্ত কি? আমার আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন 2টা শর্ত হলো, একটা হলো ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। ঈমান আছে চুরি করি, ঈমান আনে মিছামাতি, এরকম না। ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। আর ইয়াত্তাকুন, তাকুনের মানে হলো তাকওয়াওয়ালা হইতে হবে। তাকওয়ার মানে গুনাহ থেকে বাঁচা, হাতের গুনাহ না করা, পায়ের গুনাহ না করা, চোখের গুনাহ না করা, অন্তরের গুনাহ না করা, সর্বদা গুনাহ থেকে নিজের হেফাজত করার নাম হলো তাকওয়া। যেই মানুষটা তাকওয়া করে, আমার আল্লাহ তার নাম দিয়েছেন মুত্তাকি। বিশ্বনবীর একটা হাদিস তেলাওয়াত করেছি, আমার রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবী বলে, আমার মায়ের উম্মত, আমি রাসূল তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। বাবাজিরা কেউ উঠিয়েন না, 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির হাদিস। ওই 2 জিনিস যতক্ষণ ধরে রাখবে, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে কখনো গুমরা বানাইতে পারবে না। তাই কোরআন আর হাদিস 2টা জিনিস ধরিয়ে রাখতে চাই কি চাই না? দূরে হন না, চাই কি চাই না? তাহলে মাত্র 5 মিনিট কেউ উঠিয়েন না, কেউ উঠিয়েন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বাবাজি, আজকের মাহফিলটা হলো খাদিমুল কোরআন পরিষদের। তবে মসজিদের কিছু প্রয়োজন। মসজিদের 2 তলার 2টা গরু, আচ্ছা হোক কাছে মসজিদ এটা খার
জুড়ে কন্যা আল মসজিদ বায়তুল্লাহ এটা খার ঘর দরকার খার আল্লাহর নি দরকার খার আমরা গড়িটা খার আল্লাহ দরকার খার আমরার দরকার হইলে আমরা কেন আমরা ঠিক করতাম না দরকার লাগে ঠিক করতাম না কিনা তাহলে দোতলার ঘর হইতো মেম্বার সাহেবের নাম কিতা আলহামদুলিল্লাহ জনাব জামিল মেম্বার সাহেব সরিয়ার জনাব জামিল মেম্বার সাহেব এক মন রড দিবা নারে তাকবীর আর একটু জুড়ে দিন না নারে তাকবীর আয় আল্লাহ সরিয়া জনাব জামিল মেম্বার সাহেব আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে এক মন রড দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ জামিল মেম্বার সাহেবের নেকায়াত দান করো আল্লাহ তার মা বাবার নেকায়াত দান করো মা বাবার খানদান সব